সাকিব বাদ, সাকিবের দিন শেষ। সাকিব বাদ, তামিম, সাকিব আউট, তামিম ইন। সাকিব বাদ, কারণ কালকার যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা দেওয়ার পরে সবাই বলতে সাকিব বাদ, তামিম ইন, সাকিব আউট, তামিম ইন। এখন তো সাকিবের কোনো বাদ নাই, সাকিবটা বাদ দিয়ে লাগবো। এসব আমার কথা না, এসব হচ্ছে গিয়া মানে দর্শকের কথা, যারা তামিম ফ্যান আছেন, তামিম লাভার, সবার কথা যে সাকিব বাদ, তামিম খেলবো এখন থেকে। সাকিব বাদ, সাকিবের কোনো বাদ নাই। সাকিবের দিন শেষ, সাকিবে অপশন নিব, সাকিবে শেষ, সাকিবের সমস্যা, সাকিবে কানা, এই নানানটা বলতেছে। দেখেন, এইসব আমার কথা না, এইসব হচ্ছে সাকিব তামিম লাভার যারা আছে, তামিম ভক্ত যারা আছে তারা বলতেছে। এখন আমি আপনাদেরকে বলি, সাকিব হচ্ছে গিয়া, আপনারা জানেন সাকিব কে। সাকিব কে, সাকিব কি জিনিস এটা কিন্তু আপনারা সবাই জানেন। এটা অবিশ্বাস, মানে অবিশ্বাস করার কিছু নাই। আপনারা জানেন সাকিব কে। সাকিব কিন্তু মানে বাংলাদেশ টিমরে যে জায়গা নিয়ে আসছে, এখন সাকিব একমাত্র নিয়ে আসছে। সাকিব আল হাসানের জন্য সারা বিশ্ব চিনে। সাকিব আল হাসানের জন্য সারা বিশ্বই বাংলাদেশকে চিনে। একটা বাংলাদেশ যে একটা দেশ আছে, ছোট্ট একটা রাষ্ট্র আছে, এটা কিসের জন্য চিনে? সাকিব আল হাসানের জন্য চিনে। আর আজকে আমরা সাকিব আল হাসানের অবদান আমরা ভুলে গেছি। সাকিব আল হাসানের দেশের জন্য এত কিছু করছে, এখন সাকিব আল হাসান কানা, সাকিব আল হাসানের বাত নাই, সাকিব আল হাসান খেলা পারে না, সাকিব আল হাসান শেষ, শেষ হয়ে গেছে। কিন্তু তার যে অবদান বলতে পারবেন? আপনারা কেউ বলতে পারেন অবদান, সাকিব আল হাসানের অবদান? আপনারা দেখেন, পাকিস্তানের সাথে যে টেস্ট ম্যাচ হইতেছে, এইটা কিন্তু সাকিব আল হাসান, সবাই বলতে সাকিব আল হাসান লইতো না, সাকিব আল হাসানের বাদ, হ্যাঁ সিলেক্ট করছে না, শেষ। কিন্তু হ্যাঁ সিলেক্ট করার কারণ কি? হ্যাঁ কি কুড়াই, হ্যাঁ কিন্তু কুড়ার পাওয়ারে সিলেক্ট করে নাই, হ্যাঁ মেধায় কিন্তু টিকছে। কুড়াই টিয়া নাই সাকিব আল হাসান পাকিস্তানের সাথে টেস্ট খেলার জন্য, মেধায় টিকছে। কালকা দেখলাম একটা ভিডিওতে যে আসিফ মাহমুদ তামিম ইকবালের সাথে দেখলাম ঘুরতে, তামিম ইকবাল আসিফ মাহমুদ ভাই বা স্যার তারা নিয়ে মনে করেন সবকিছু দেখাইতেছে। তো এই ভিডিও দেখার পরে, এই ভিডিও যখন সবাই দেখছে, যারা তামিম লাভার আছেন, তারা সবাই বলতেছে সাকিব বাদ, সাকিব শেষ, সাকিবের বাদ নাই, সাকিব কানা, সাকিবের আর কোনো টাইম নাই, সাকিবে এই করছে, এই করছে, সাকিব আল হাসানের তামিম ইকবালটা বাদ দিয়ে দিছে, এইটা করছে। মানে যাই কিছু হোক না কেন, মানে আগে যে সাকিব আল হাসানের যেইটা হোক না কেন, যেইটাই হোক, তামিম ইকবালের যদি একটা কি যেইটা কিছু হোক, এটা মানে সাকিবের হাত আছে। মুসা কামড় দিল তামিম ইকবালরে, সাকিবের হাত আছে। সবাই খালি সাকিবের দোষ, সাকিবের দোষ, সব সাকিবের দোষ। এখন তামিম ইকবালে বুট হয়েছে, বিসিবিতে আইছে, এখন সাকিবের বাদ নাই, সাকিব শেষ, সাকিবে কানা 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 লুক লাগতো না, সাকিব শেষ। শেষ করলে কি শেষ হয়ে যাগা? এই সাকিব আল হাসান এই মানে হ্যাঁ এক যুগেরও বেশি হ্যাঁ কি না করছে সাকিব আল হাসান, তিনি কি করছে না দেশের জন্য, কি করছেন আপনারা করছে দেশ, মানে অল অল বিশ্বে অল বিশ্বে চিনে কেন? বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, এটা চিনে যে সাকিব আল হাসানের কারণে। সেদিনকে আমি একটা দেখলাম সাকিব আল হাসানের যে পেজ আছে, 16 মিলিয়ন ফলোয়ার ছিল। আমি দেখলাম, ঢুকা দেখি মানুষ প্রায় 1 মিলিয়ন, হ্যাঁ প্রায় 1 মিলিয়ন বা 2-3 লাখ, প্রায় 2-3 লাখ মানুষ আনফলো করে দিচ্ছে। তো এই 2-3 লাখ, 1 মিলিয়ন 2 মিলিয়ন মানুষ যদি আনফলো করে দেয়, সাকিবের কিছু আইব আর যাইবো? হ্যাঁ, কিছু আইব আর যাইবো? কিছু আইব আর যাইবো না। আর তামিম ভালো করে জানে, সাকিবকে, সাকিবের অবদান কি, সাকিব কি করছে দেশের জন্য, তামিম কিন্তু ভালো করে জানে। কিন্তু যারা দর্শক আছে, তামিম ফ্যান আছে, তামিম ভক্ত আছে, তারা এটা লইয়া মনে করেন তাল মাতাল কইরা দিছে। আসিফ মাহমুদ ভাই দেখলে, আসিফ মাহমুদ ভাই নাকি তামিম ইকবালরে কল কইরা আনছে, ঠিক আছে, নাকি ব্যাঘাতটা করে আনছে, বাসায় বসে থাকা তামিম ইকবালটা আনছে, আইনা এমন বিসিবিতে এই চেয়া দিছে, এইটা বসা দিছে, এইটা নানান কথা বলতেছে। দেখি ফেসবুকে ঢুকতে পারি না। আরো বলতেছে যে আসিফ মাহমুদ তামিম ইকবালের বড় ফ্রেন্ড, আসিফ মাহমুদের নাকি স্বপ্ন ছিল তামিম ইকবালের সাথে সেলফি তুলবো, কিন্তু এখন কপাল, থাকতেই পারে একজন না একজনের ভক্ত থাকতেই পারে, ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু বিসিবিতে খেলাতে কোনো ক্রিকেট বোর্ডে কোনো মানে রাজনীতি চলবে না। তো আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আপনারা জানেন যে সাকিব আল হাসানের জন্য পুরো বিশ্ব বাংলাদেশের চিনে। আর আপনারা মানে খেয়াল করে দেখবেন, সাকিব আল হাসানের যত ভক্ত, সবচেয়ে বেশি কিন্তু বাইরের দেশে সবচেয়ে বেশি ভক্ত সাকিব আল হাসানের, বাংলাদেশের থেকে বেশি বাইরের দেশই। 15 মিলিয়ন 16 মিলিয়ন তো এমনি এমনি ফলোয়ার হয়ে যায় না, তাই না? মানুষ এত তাড়াতাড়ি তার অবদান বুঝা জায়গা, এটা কি বলবো, কিছু বলার নাই। তো যারা নাচানাচি করতেছে,
দেখেন তামিম কিন্তু জানে সাকিবকে, যে সাকিব এই করে দিব বাদ করে দিব। সাকিব কিন্তু তার মানে তার শ্রম দিয়া তার মেধা দিয়া এত এত মানে এত দূর আইছে। এমনি কি বিশ্বের অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে যায় নাই, এক যুগেরও বেশি সে র্যাঙ্কিং 1 নাম্বার র্যাঙ্কিং এ আছে, অলরাউন্ডার শীর্ষে আছে, 1 নাম্বার অলরাউন্ডার ছিল প্রায় 1.5 বছর, মানে সরি প্রায় মানে 1 যুগেরও বেশি অলরাউন্ডার ছিল, 1 নাম্বার অলরাউন্ডার ছিল। সে এমনি কি 1 নাম্বার অলরাউন্ডার হয়ে যায় না, একদিন আর 2 দিনে হয়ে যায় না। তো আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি কিছু ভুল বললে থাকি, আমি ছোট মানুষ, ভুল বলতেই পারি, তো সবাই ক্ষমা করে দিবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও।